আমার সাথে আছে আমার ভাই আরাফাত। ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে এবং পড়তেছে। ও আসলে অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করে ডিএমসি তে গেছে। আরাফাত, তুই যদি একটু প্রথমে ইন শর্টে বলতি যে কিভাবে তুই বই দাগাইতিস। সো প্রথম কাজ ছিল যে আমি মেইনলি একবার বইটা সিম্পলি রিডিং নিতাম। রিডিং দেওয়ার পরে আমি হলো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা খুলতাম আর মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা খুলতাম। সো মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করলাম, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলাম, এন্ড এরপর আমি হলো অনুশীলনী দেখতাম। এরপর আমি যখন সেকেন্ড টাইম যখন পড়তাম তখন আমি দাগায় ফেলতাম, কারণ আমি তখন বুঝতে পারতেছি যে আমার মেডিকেল বল বা ভার্সিটি বল অথবা অনুশীলনী যেগুলো আছে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন কোন ইনফোগুলো আমার বাদ দিলেও চলবে। সো আমি তখন সেকেন্ড টাইম ওভাবে দাগাইলাম। এরপর আমি আরেকটা এক্সট্রা কাজ করতাম, সেটা হলো আমি এনিহাউ হলো যতগুলো কোচিং আছে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কোচিং, এগুলোর অফলাইনের যে এক্সাম গুলো আছে এর এক্সামের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি ম্যানেজ করছিলাম। দেন ওটার উপর এক্সাম দিতাম। এক্সাম দিতে যাই দেখতাম যে প্রায় সবগুলোই আমার ওই যে দাগানোগুলো আছে ওখান থেকেই আসতেছে। এবার দিয়ে কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো আসলে আমার দাগানোর বাইরে থেকে আসছে। তখন আমি করতাম কি, যেগুলো বাইরে আসছে ওগুলো আবার আমি নতুন করে আমার বই দাগায় রাখতাম। এই কারণে হয়তো কি যে যেখানে আমি এক্সাম দিই না কেন সব জায়গায় হলো আমি যেগুলো দেখাইছি বা যেগুলো পড়ছি সেগুলো থেকেই প্রশ্ন বারবার আসতেছে। একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে কিছু ইনফো আছে, কিছু বলবো না, অনেক বেশি ইনফো আছে যেগুলো আসলে না পড়লেও চলে, না দেখলেও চলে। যেমন ওই যে আরে উদ্ভিদ শরীরতত্ত্ব প্রথমে একটা ছক আছে না শুরুতে, ওই যে কি জানি উপাদানের ছক, এরকম বিভিন্ন ইনফরমেশন আছে, হ্যাঁ, যেগুলো দেখে ইন ফার্স্ট ভিউ তোমার কাছে মনে হবে অনেক ইম্পর্টেন্ট, বাট লাস্টে যা দেখা যাবে এগুলো ইম্পর্টেন্ট না। এরিয়া মার্কিং ওয়ার্ডটা আসলে আমার মনে হয় আমার উদ্ভাবন করা, ঠিক আছে। প্রি অ্যাডমিশন যেমন আমি বলছিলাম, এরকম এরিয়া মার্কিং এরকম একটা এরিয়া মার্কিং মানে ধরো মেডিকেলের কোশ্চেনের যেটা সবচেয়ে অসুবিধা প্লাস সুবিধা সেটা হলো ধরো সেটুসে আসছে যে ভাইরাসের একটা আসছে যে ধানের টুংলো রোগ করতে হয়, হ্যাঁ, এটা আসছে কোনো এক বছর, নেক্সট ইয়ারে কিন্তু টুংরা আসবে না বা পরের বছর আবার টুংরা আসবে না, যেটা আসবে যে ধানের টুংরো রোগ যে ছকটা থেকে আসছে না ওই ছক থেকে এবার আরেকটা কোশ্চেন তুলে দিবে, ঠিক আছে। এইটা হয় যে ধরো তোমার রক্তের মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে, ওইটা যে প্যারাটা থেকে আসছে ওই প্যারা থেকে এবার রক্তের আপেক্ষিক গুরুত্ব তুলে দিছে বা টেম্পারেচার তুলে দিছে। এই জিনিসগুলা খুবই কনসিস্টেন্টলি হয় যে আমাদের যেই ইনফরমেশন একবার আসছে ওটার আশপাশের ইনফরমেশন হয়। এবং মেডিকেলের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট আছে, যেমন বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, উদাহরণ, সংখ্যাগত তথ্য, যদি এগুলার মধ্যে ফিল্টার করা যায়। আচ্ছা, তুই যদি বলিস যে একটা বইয়ে যদি সেটা 100% ইনফরমেশন থাকে, সেটার মধ্যে কত পার্সেন্ট ইনফরমেশন থেকে আসলে কোশ্চেন আসে যদি পার্সেন্টেজ করি আমরা? পার্সেন্টেজ যেমন দেখ, দুইটা বই আছে আমাদের, টোটাল দুইটা বই, দুইটা বইয়ের কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয়, কিছু চ্যাপ্টার থেকে একেবারেই প্রশ্ন দেয় না। যেমন মানব জীবনের ধারাবাহিকতা, এটা নিয়ে আমরা অনেক আসলে লাফালাফি করি, বাট এটা থেকে বিগত বছর বলতে গেলে প্রশ্ন দেয়নি। বাট যখন দিছে তখন ওই যে ভ্রূণ স্তরের পরিণতির ছকটা থেকে দিছে, তারপরে শেষের দিকে কিছু চিকিৎসা পদ্ধতি রোগ আছে এগুলা থেকে দিছে, আবার সামনে পুরুষ প্রজনন তন্ত্র নিয়ে কিছু জিনিস পড়া লাগে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরকম বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলা থেকে প্রশ্ন হয়ই না। সো ওগুলা চ্যাপ্টারও যদি আমি খুব বেশি সময় নিয়ে করি, খুব বেশি করে করি, তাহলে আসলে খুব একটা লাভ নাই। সো আমি যদি বলতে গেলে প্রায় মেইন দুইটা বইয়ের প্রায় 70% ইনফো যেগুলো আছে বা 60 to 70% এই রেঞ্জের মধ্যে এগুলা পড়লেই মোর দেন এনাফ। যদিও সংখ্যাটা কিন্তু কম মনে হইলেও ইনফো কিন্তু যথেষ্ট। আচ্ছা, এখানে ওর সাথে আমি একটা জায়গায় ডিফার করব যে 70% ওর পার্সেন্টেজটা যদি তুমি অ্যাকচুয়ালি হিসাব করো, মানে যদি আমরা এমন ভাবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি যে শুধুমাত্র দাগানো লাইনগুলাকে একসাথে করি এবং পুরা বইটাকে একসাথে করি, পার্সেন্টেজটা অ্যারাউন্ড যদি আমরা প্রেটোস প্রিন্সিপালে ফেলাই, দ্যাট শুড বি অ্যারাউন্ড 80-20। অর্থাৎ আমার বইয়ের 20% এরিয়া থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার 80% কোশ্চেন আসে, আর বাকি 80% জায়গা থেকে মাত্র 20% কোশ্চেন আসে। এখন কথা হলো যে তুমি মেডিকেলে কত পাইতে চাও। এই যে কোনো সময় যখন আমরা কোনো পডকাস্টে আসি বা যে কোনো কথা বলি, তুমি প্রথম পডকাস্ট দেখো যে মেডিকেল ফার্স্ট, যে মেডিকেল সেকেন্ড, যে এক একটা মনে করো ফুল প্রতিবন্ধী, ঠিক আছে। একটা মেডিকেল সেকেন্ডকে যদি তুমি দেখো, একটা ফুল প্রতিবন্ধী, মানে কথাও বলতে পারে না ঠিক মতো, চাল চলনও ঠিক নাই, কোনো কিছু। আমি যার কথা বলতেছি ওইটা না, ওইটা না, জোকস অ্যাপার্ট। হ্যাঁ, একটা প্রতিবন্ধীকে দেখে তুমি যদি তোমার স্টাডি টেকনিক ফিক্স করো যে না, ও বলছে ও আমি 365টা রাইটার পড়ছি, দেন 4.5 লাখ ভাইয়ার বাসায় যায় পড়তাম আমি, হ্যাঁ, তারপর আমি দিনে 1 মিনিট করে ঘুমাইতাম, তুমি এটা ফলো করতে পারবা না। সেখানে তোমাকে রিয়েলিস্টিক চিন্তা করতে হবে যে না, আমি মেডিকেলে 150 পাবো না 100-র মধ্যে, আমি মেডিকেলে পাবো হলো 60, 65, 70, 75 ইজ এ ভেরি গুড সুইট স্পট, ঠিক আছে।
এখন কথা হলো তোমাকে এই জিনিসটাই বুঝতে হবে যে তোমাদেরকে যখনই বই দেখানোর কথা বলি বা কোনো সার্টেন এরিয়া পড়তে বলে তোমার মনে হয় যে আমি রহিম ভাই, আমার রহিম ভাই বই মুখস্থ করে ফেলছে, শেরে বাংলাকে ফজলুল হক কথা বলার পরে বই ছিঁড়ে ফেলতো আমার রহিম ভাই, হ্যাঁ আমি ওরকম হব। কিন্তু মনে করো জিজ্ঞেস করছি যে হ্যাঁ মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে, ওইটাই পারে না, প্রথম ওইটাতেই ধরা খাইছে। বা হাড্ডির ছক থেকে একটা কোশ্চেন ধরেছে, ওটাও পারে না। কিন্তু আমার রহিম ভাইয়ের রুমে কঙ্কাল থাকতো, হ্যাঁ কিন্তু রহিম ভাই কিন্তু চান্স পায়নি। তো এই যে একটা ঝামেলা আছে, যখনই আমরা এরিয়া মার্কিং প্রমোট করি কিছু মহানুভব পয়দা হয়ে যায় আসমান থেকে, যে আসে কি নাসিমা বানু ম্যাডামের বই, হ্যাঁ আমি নামও জানতাম না, হ্যাঁ ওদের মুখেই শুনছি। তো কথা হলো ভাই তুই আজমলই পইবা পাইস না ভাই, তোর করতে নাসিমা বানু আইলো ভাই, আমি তো জানিও না। এই জন্য কথা একটাই ভাই, যে তোমার বইয়ের সার্টেন কিছু এরিয়া পড়তে হবে, এটা বাস্তবতা। এটা ও পড়ে চান্স পাইছে, ও পাইছে ডিএমসি তে, আমি পাইছি সলিমুল্লাহ, আমরা তো ভাই ঢোক মাইরা বেচতেছি না, তাই না? দুজনের একজনেরও মাথা অত ভালো না, কিন্তু পাই গেছি তো, সুন্দর মতো পাইছি। এখন তোমার যে রহিম ভাই দিচ্ছে, সে মনে করো পড়তেছে হলো কোনো এক ডেন্টালের পিছনের দিকে, তার কথা খারাপ না, বাট প্রবলেমটা হলো সে যে সাজেশনটা দেয় তার সাজেশন তার জন্য ওয়ার্ক করছে, কিন্তু আমরা হলাম জেনারেল পাবলিকের সাজেশন তোমাকে শুনতে হবে। আচ্ছা অনুশীলনী নিয়ে কিছু একটা বল, অনুশীলনীর কোশ্চেন তুই কয়টা অনুশীলনী পড়ছিলি? আমি অনেকে যে বলো অনুশীলনীর কোশ্চেন 12,000 পড়ছিলি তুই? না, আমি শুধুমাত্র 2টা অনুশীলনী পড়ছিলাম প্রতিটার ক্ষেত্রে। একটা হলো হাজারি স্যার এবং কবির স্যার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক তপন, আর বায়োলজির ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা অনুশীলনী দেখছিলাম, সেটা হলো অক্ষরপত্র অনুশীলনী। ওই একটা নূরে পারভিন খানম ম্যাডামের বই পড়েছি। আমি আসলে টু বি অনেস্ট আমি বলি, আমি অন্যান্য কোনো সেগমেন্টে এতটা চেতি না, আমি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলা যায়, যখন আমি দেখি মানুষজন মেডিকেলকে পেঁচায়, এত রক্তটা মনে হয় যে মাথার কুঞ্জনে একটা শিরা ফিনকি দিয়ে পড়ে গেল। হ্যাঁ আমি ভাই ডেন্টালে থার্ড, সলিমুল্লাহ, তারপরে এদিকে আর্মি মেডিকেল কলেজ, আমার ভাই ডিএমসি, আমরা ফুল মেডিকেল, মানে উইদাউট মানে খুব একটা এফোর্টও দিতে লাগে না এই মেডিকেলের জন্য, কিন্তু মানুষ এটাকে এমন পেঁচায় এবং তাও সবাই সব খায়। মনে করো আমি যদি কালকে সকালে বলি যে এই গাছটাকে আমরা কালকে সকালে প্রস্তুত করে ক্লোরোফিল বের করবো, হ্যাঁ তারপর ক্লোরোফিল আমরা মাইক্রোস্কোপে দেখবো, দেন ওটা নিয়েও একদল চলে আসবে, কারণ ও ভাববে যে এটা মেডিকেল আসবে, তো আসতেছে না।